নামাজ পড়তে। এখানে আজকে জুমার নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। আবার সেই যে ইসলামিক সেন্টারে মসজিদটা ভালোই আছে, গাড়ি রাখছিলাম মানে একদম মসজিদের সামনে গাড়ি রাখার জায়গা পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিছিল। তো নামাজ পড়ছি, এখন বাসায় যাব। বাসায় থেকে তারপরে এখন সিয়ারাকে নিয়ে আসবো বাসায়। আজকে একটু গেস্ট আসবে। গত 2-3 দিন হলো তেমন কোনো ভিডিও করা হচ্ছে না, সো কন্টিনিউটি একটু ব্রেক হয়ে গেছে। বাট ইনশাল্লাহ আবার ট্রাই করব যে আগের মতো ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ। তো ঠিক আছে, বাসার ওদিকে যাই, তারপরে আবার ইনশাল্লাহ কথা হবে। কারণ গাড়ি চালানো অবস্থায় মোবাইল এখানে ধরে থাকা একদম বিশাল বড় অপরাধ। সো গাড়ি চালানো অবস্থায় আমি মোবাইল ধরে রাখতে পারবো না, সো ভিডিও করা যাবে না। বাসায় চলে আসছি। এই যে কি পরিমাণ বৃষ্টি, কালকে থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সো এখনও বৃষ্টি হচ্ছে। সো আমরা হচ্ছে আজকে আবার একটু মোরগ পোলাও বানাবো। মোরগ পোলাওয়ের বর্ষা হচ্ছে যে মুরগি তুলে দিছে, আর গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এখন এই মুরগিগুলা মোটামুটি একটু হয়ে আসলে মুরগিগুলো তুলে রেখে এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। বর্ষা সব কিছু রেডি করে গেছে, সো আর একটু হইলেই আমি এটা মাংসগুলো তুলে চাল দিয়ে দিব। মুরগিগুলো হয়ে গেছে, এখন আমি হচ্ছে এটার মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। এটা আমার একটা ব্যাপার হচ্ছে যে যদি মুরগিগুলো বেশি হয়ে যায় তখন মুরগির বিরিয়ানি রান্না করার সময় তখন আবার একটা ঝামেলা আছে, মুরগিগুলো গলে যায়। একটু অল্প একটু ওইটাই সাথে সাথে হচ্ছে মুরগিগুলো তুলে চাল দিয়ে দিতে হয়। চালগুলো দিয়ে দিলাম, এখন চালগুলো ভালো মতো একটু ভুনায় নিতে হবে। চালগুলো ভুনানো মোটামুটি হয়ে গেলে এর ভিতরে হচ্ছে গরম পানি দিতে হবে। অবশ্যই পোলাওয়ের চালের মধ্যে গরম পানি দিতে হবে, না হলে কিন্তু একদম এগুলা যে নরম হয়ে যাবে চালগুলো, তখন আর খেয়ে মজা লাগবে না, ঝরঝরা থাকবে না। সেটা মাথায় রাখতে হবে আমাদের, যে চালগুলো দেওয়ার পরে ভালো মতো ভুনায় এর ভিতরে জন্য গরম পানি দিই। সো পানি দেওয়ারও একটা আবার মাপ আছে, সেটাও শিখছি। সেটা হচ্ছে যে যতটুকু চাল তার ঠিক ডাবল পরিমাণের পানি। সো আমরা আগে থেকেই ওই ডাবল পরিমাণের পানিটুকু আমাদের ওই যে কেটলির মধ্যে একটু গরম দিয়ে দিছি। সো ওইটা হচ্ছে আমরা একটু পরে এখানে ঢেলে দিব। তারপরে যখন চালটা একটু একটু হয়ে আসবে তখন হচ্ছে ওর মধ্যে আমরা যে অলমোস্ট 75% হওয়া চিকেনটা, সেই চিকেনটা মোটামুটি দিয়ে দিব। দিয়ে ঢেকে রাখবো, দমে রাখবো। তারপরে ইনশাল্লাহ আমাদের চিকেন বিরিয়ানি ডান। চিকেন বিরিয়ানি বানানো কিন্তু খুব সহজ। আমাদের হচ্ছে পোলাওয়ের চাল ভুনানো হয়ে গেছে, এখন হচ্ছে এর মধ্যে আমরা মেপে রাখা পানিটা দিয়ে দিব। একদম ফুটন্ত গরম পানি। বাস, এখন হচ্ছে একবার একটু নেড়ে দিয়ে একটু নিচে মনে কিছু লেগে আছে কিনা নেড়ে দিয়ে এখন হচ্ছে এটা আমরা ঢেকে দিব ইনশাল্লাহ। গরম পানি দেওয়ার পরে বেশিক্ষণ সময় লাগে না, সো দেখা যায় যে খুব তাড়াতাড়ি চালটা ফুটে যায়। তো এখন হচ্ছে এর মধ্যে যে চিকেনগুলো তুলে রাখছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দিব, আর চিকেনগুলো একটু নিচের দিকে দিয়ে দিতে হবে। এই চিকেন বিরিয়ানিটা সিয়ারার খুব পছন্দ। আর আজকে যেহেতু বাসায় দুজন গেস্ট আসবে, তো একবারে চিন্তা করলাম যে বসাই বললো যে ঠিক আছে তাহলে একবারে ওই চিকেন বিরিয়ানিটাই করে ফেললে ভালো। সো মোটামুটি ওই যে চিকেন বিরিয়ানি দিয়ে দিছি। এখন হচ্ছে লাস্ট একবার একটু চেক করে দেখতে হবে যে লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে। জাস্ট
তাও লাস্ট একবার চেক করা, তারপর এটাকে দমে দিয়ে দিতে হবে। এই যে দমে দেওয়ার আগে হালকা একটু করে ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে আস্তে আস্তে। আমরা এখন এটা দমে দিয়ে দিব, মোটামুটি এটার কাজ শেষ। আমরা যাচ্ছি সিয়ারাকে নিয়ে আসতে, আমাদের এই যে বাসার পার্কিং থেকে এখন বেরোবো। সো বাসার পার্কিং থেকে বের হয়ে সিয়ারাকে নিয়ে আসতে যাব। বাসায় আসছিলাম, বাসায় এসে বর্ষাকে নিলাম। আজকে তো বর্ষার ক্লাস ছিল না, তো রান্নাবান্না করলো। বাসায় এসে বাসাটা একটু ক্লিন করে তারপরে হচ্ছে এখন যাই সিয়ারাকে নিয়ে আসি। সিয়ারা বাসায় না থাকলে আমাদের দুজনের কারোরই ভালো লাগে না, তাই না বাবু? ও বাসায় না থাকলে কেমন মনে হয় কি বাসাটা খালি। বিশেষ করে ওকে স্কুলে দিয়ে যখন বাসায় এসে ঢুকি তখন সবচেয়ে বেশি খারাপ লাগে। মানে ওর জুতা পরে আছে, জামা পরে আছে, কিন্তু ও নাই, খুবই খারাপ লাগে তখন, এত মন খারাপ লাগে। আর ওর যখন ছুটি হয় তখন হচ্ছে মনটা খুশি লাগে যে এখন গিয়ে নিয়ে আসবো। কারণ ও তো বাসায় থাকলে সারাক্ষণই কথা বলতে থাকে, এইটা ওটা করতে থাকে, তো এই জন্য ও না থাকলে খুব খারাপ লাগে আসলে। যাই সিয়ারাকে নিয়ে আসি। আর যাইতে যেতে কিছু বলবা? ও আরেকটা ব্যাপার হচ্ছে, কালকে তো আমাদের ছুটি, কাল পরশু। সো আজকে হচ্ছে আমাদের মানে কাল যখন এরকম উইকেন্ডের মানে ফ্রাইডে নাইট থাকে তখন আসলে খুব ভালো লাগে যে 2 দিন ছুটি, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না। কারণ সকাল উঠে তো প্রতিদিন দেখা যায় আমাদের একটা যুদ্ধ লেগে যায় যে রেডি করানো সিয়ারাকে, ওর জন্য টিফিন রেডি করা। কারণ ওর স্কুল থেকে টিফিন দেয়, কিন্তু সিয়ারার ওই টিফিনগুলো পছন্দ না। মানে ওই টিফিনগুলো হয় কি একটু ওই যে বাচ্চাদের জন্য যেহেতু একটু ব্লান্ড হয়, মানে টেস্ট থাকে না। সো ও তো দেখা গেছে আসলে আমাদের এশিয়ান খাওয়াগুলো তো বেশ মানে একটু চটপটা টাইপের হয়, অনেক স্পাইসি টাইপের হয়। তো ওর তো ওগুলো পছন্দ, ওগুলো খেয়ে অভ্যাস বড় থেকে, ছোট থেকে এগুলোই খাইছে। সো এখন যখন হুট করে এসে এরকম ব্লান খাওয়া, যে দেখা যায় খালি একটু সিদ্ধ করে দিয়ে দিচ্ছে, লবণ কম, মশলা কম, ঝাল কম, তো ওর ওগুলো পোষায় না। তো এই কারণে ওর ওই টিফিন মানে স্কুলেরটা পছন্দ না। আরও একটা বড় ব্যাপার হয়, সেটা হচ্ছে যে ওদের টিফিনের সময় দেখা যায় যে যেহেতু সব বাচ্চাদেরকে স্কুল থেকে টিফিন দেয়, তো ওইটা পরে গিয়ে আমাদেরকে বলছে, আমরা পরে জানছি যে ওরা লাইন ধরে দাঁড়ায় বাচ্চারা টিফিন নেয়। তো ওর ওইটা পছন্দ না যে ও লাইন ধরে দাঁড়ায় টিফিন নিবে। আর ও যদি বাসা থেকে টিফিন নিয়ে যায় তখন ওর ফ্রেন্ডরা আসে ওর কাছে যে কি নিয়ে আসছে এটা দেখার জন্য, অনেক কিউরিয়াসিটি নিয়ে ওর কাছে আসে। তো ও খুব এনজয় করে এটা। এই জন্য আমি যদি ওকে বলি যে না আমি টিফিন দিব না কালকে, ও খুব মন খারাপ করে, তখন বলে না প্লিজ আমাকে টিফিন দাও। তো এই জন্য দেখা যায় সকালে উঠে আমাদের একটা যুদ্ধ লেগে যায় যে ওর জন্য টিফিন রেডি করা, তারপরে ওকে হচ্ছে রেডি করায় দেওয়া। তো সব দেখো গ্রিন লাইট তার মধ্যে এখানে পার হচ্ছে, দেখছো? হ্যাঁ, স্টুডেন্টরা আমরা তো কত পার হই। আর আমি হচ্ছে আটকায় গেলাম, এখন রেড লাইট হয়ে গেল। হ্যাঁ, এখানে ট্রাফিক সিগন্যাল কিন্তু খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়। কি বলতেছিলে তুমি? সো ওই যে যেহেতু একটা যুদ্ধ লেগে যায় সকাল উঠলে, এখন তো 2 দিন ছুটি, সো এই যুদ্ধটা নাই। তো এই জন্য একটু আরাম লাগতেছে যে সকালে উঠে ওই যে ঘুম থেকে উঠে তাড়াহুড়া লেট হয়ে যাবে এই সেই, মানে এই জিনিসটা আর নাই। তারপর মানে আর স্কুল থাকলে হয় কি একটা মাথার মধ্যে একটা কন্টিনিউয়াস একটা টেনশন থাকে যে আচ্ছা সিয়ারার এখন ঘুমাইতে হবে, এখন ঘুম থেকে উঠতে হবে। কারণ ও যদি তখন না ঘুমায়, তখন ঘুম থেকে না উঠে, তাহলে ওর দেখা যাবে একটু সিক লাগবে, সকালে উঠে টায়ার্ড লাগবে, বমি পাবে। তো এই সব কিছু কারণ মিলায় দেখা যায় যে একটা মানে স্কুল ডে এগুলোতে একটা টেনশনে থাকতে হয় যে ঘুম থেকে উঠলো কিনা, আবার রাতের বেলা আবার কখন ঘুমাবে, জেগে আছে। আর এই 2টা দিন হচ্ছে যখন ইচ্ছা ঘুমাক, যখন ইচ্ছা উঠুক, কোনো সমস্যা নাই। সো এই জন্য এই 2টা দিন একটু আরাম লাগে। ফ্রাইডে আসলেই মানে ভালো লাগে যে একটু পরেই আজকে দিনটা পার হয়ে গেলেই 2 দিন একটা আরাম। সো এই তো ভালো লাগে। বাট আজকে অনেকগুলো কাজ আছে। সো আমার একটা জুনিয়র আসবে বাসায়, ওর ছোট বোন ভর্তি হয়েছে এখানে আমার ইউনিভার্সিটিতে। সো ও কার্ডিফ থেকে আসতেছে। তো তারপরে ওরা যাওয়ার পরে আবার আতিকের ফ্রেন্ড আছে, তো ওর আবার ছেলের কালকে বার্থডে, তো ওর জন্য একটা গিফট কিনতে হবে। হাসিনকে সবাই দেখছে। হ্যাঁ হাসিনকে তো সবাই দেখছে।
সো হাসিনের বার্থডে কালকে, 3rd বার্থডে, 3 বছর হচ্ছে, সবার জন্য একটু দোয়া করেন। তো খুবই কিউট বাচ্চাটা মাশাআল্লাহ। তো ওর যেহেতু বার্থডে, তো ওর জন্য একটা গিফট কিনতে হবে, বাট সময় কিভাবে পাবো বুঝতেছি না। কারণ হচ্ছে এখানে হয় কি, শুধু এখানে না, আই থিঙ্ক যে বাংলাদেশ ছাড়া সব জায়গায় এরকম মোরাললেস, সেটা হচ্ছে যে ওই যে রাত 6টা-7টা বাজলেই সব দোকান টোকান সব কিছু বন্ধ হয়ে যায়। সো দেখা যায় যে 6টা-7টার মধ্যে যদি না যাইতে পারি তাহলে মিস হয়ে যাবে। আর কালকে দেখা যাবে ওদের বাসায় দুপুরে যাওয়ার কথা, তো ঘুম থেকে উঠেই দেখা যাবে রেডি হয়ে আমাদেরকে চলে যেতে হবে, কারণ কালকে উইকেন্ড। সো আমরা একটু বেশিক্ষণ ঘুমাবো, মানে আমরা না, মানে আমি কারণ সিয়ারা রাতে সকালে উঠে যাবে অ্যাজ ইউজুয়াল। ওরা দেখা যায় 10টা থেকে 11টার মধ্যে উঠে যায়, বাট আমি একটু লেটে উঠি। তো আমার দেখা যায় উঠতেই দেখা যাবে যাওয়ার সময় হয়ে যাবে। তো আলটিমেটলি হবে না আর সকালে উঠে ঘুম থেকে উঠে অনেক ঠান্ডা লাগে, ওই ঠান্ডার মধ্যে বের হইতেও মন যাবে না। তো আজকেই করতে হবে কোনো একটা টাইমে, দেখি কোন টাইম বের করা যায়, সেরকম একটা টাইমে আজকে দেখি ব্যবস্থা করতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই যে সিআরএস স্কুলটা মাশাআল্লাহ এত কাছে হয়েছে, আপনাদের সাথে কথা বলতেই আমরা এই যে স্কুলে চলেও আসছি প্রায়। এই যে এই রাস্তায় ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই সিআরএস স্কুল। সো মানে বেশ ভালো হয়েছে জিনিসটা। আজকে কিন্তু ভালো হলো, তাই না? আমরা একদম বাসা থেকে বের হয়ে কোন রাস্তা দিয়ে সিরিয়াস স্কুলে আসি পুরাটাই একদম আনকাট একটা ভিডিও করা হয়েছে। ভিডিও এখন রানিং হচ্ছে 6 মিনিট 20 সেকেন্ড, অলমোস্ট 6.5 মিনিটের মধ্যে পৌঁছে গেছি সিরিয়াস স্কুলে। হ্যাঁ, মানে বেসিক্যালি ওই যে হয় কি যে এটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে, যে যদি আমরা বাসা থেকে যে বের হয়ে ফার্স্ট সিগন্যালটা পাই, ওইটা যদি পাই তাহলে আমরা সবগুলো সিগন্যালই পাবো। আর যদি ওই সিগন্যালটা না পাই, যেমন আজকে লাকিলি আমরা ওই ফার্স্ট সিগন্যালটা পাই নাই, এই জন্য কোনো সিগন্যালই পাই নাই, বাট আরো তাড়াতাড়ি পৌঁছাইতাম। ওই যে আমার ইউনিভার্সিটির সামনে একটা ওই যে ওদেরকে সাইড দিতে একটা সিগন্যালে পড়ে গেছিলাম, ওটা না হলে হয়তো আরো 1 মিনিট আগে পৌঁছাইতাম। সো এই যে চলে আসছি আমরা এখানে, যে বাদিকে সিআরএস স্কুল, পার্কিংও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন সিআরএস স্কুলের গেটও খুলে দিছে, চলো যাই। ঠিক কাটায় 7 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আজকে বাসায় গেস্ট আসছিল, তো এটা হচ্ছে গেস্টদের কথা একটু বলি। সেটা হচ্ছে যে বর্ষার ইউনিভার্সিটির জুনিয়র, ওর হচ্ছে একটা কাজিন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছে। সো অ্যাডমিট হওয়ার পরে ও হচ্ছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে রাখতে আসছিল ওর জুনিয়রটা। সো ওদেরকে বলছিলাম যে বাসায় যেহেতু নতুন, ওরা মেয়েটা নতুন, সো বাসায় আসতে বলছিলাম ওই ছেলে সহ। তো বাসায় এসে ওদেরকে একটু দুপুরে খাওয়া দাওয়া করাই দিলাম। আর ওই মেয়েটা বাসা পাইছে হচ্ছে লজেলসে, তো লজেলসে ওকে তুলে দিয়ে আসলাম। আর ছেলেটা হচ্ছে স্টেশনে নেমে গেল, স্টেশনে ড্রপ অফ করে দিলাম। সেদিন সিয়ারা হচ্ছে এই যে এখানে আসছিল ওর খাওয়ার জন্য, ক্যান্ডি ফ্লস, সেদিন পায় নাই খোলা। সো আজকে ভিতরে ঢুকতেছি, দেখি আজকে পাই কিনা। আজকে সিয়ারা পেয়ে গেছে এটা, এখন নেবে এটা। ব্লু হার্ট, ওকে। এই যে আব্বুর জন্য এই ভিডিও, মোবাইল দিয়ে কীভাবে টাকা দিতে হয়। এই যে বর্ষা এখন মোবাইল দিয়ে এই যে টাকা দিয়ে দিল, বাস হয়ে গেছে। তো এইটা এখন হচ্ছে এখানে স্টার্ট হবে। Sierra, do you like it? Yeah? Very good. এই যে এখানে হচ্ছে সুগার থাকে, এখানে সুগারটা যখন গরম হয় ওইখান থেকে এরকম ছোট 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 ফাইবার বের হয়। এগুলো হচ্ছে ওই স্টিকটা ওখানে ঘুরাইতে থাকে, ঘুরাইলে তখন হচ্ছে এটা শেপ হয়ে যায়, ডিফারেন্ট শেপ। রাইট রাইট। হ্যাঁ, তোমার কি এটা অনেক পছন্দ? ভেরি নাইস। এদিক থেকে বেশি ভালো, এদিক থেকে বেশি ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ব্লু কালারের একটা হার্ট হবে সিয়ারা, তাই না? ব্লু কালারের হার্ট দিয়েছো না? ওকে, সো রেডি হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এখন হচ্ছে ডিজাইন করতেছে। ডিজাইন শেষ হলে তখন হচ্ছে অটোমেটিক দরজা খুলে যাবে আর সিয়ারা নিয়ে নিল এটা তখন। সিয়ারা গো, ঠিক ইট, গো।
শেখো। Wow, very nice, Sarah. Sarah, মজা লাগে তোমার এটা? হ্যাঁ, অনেক মজা। খাও, আমি খাই। মাম্মাকে একটু দাও। কটন ক্যান্ডি। ক্যাফেনোতে এসে বসা হচ্ছে কর্নডগটা অর্ডার করছে। কর্নডগটা মজা, ভিতরে পুরো চিজ দেওয়া আর বাইরে হচ্ছে কর্ন দিয়ে একটা কোটিং দেওয়া, মজা আছে। তার সাথে বিভিন্ন ধরনের সস নেওয়া যায়, মজা আছে। ও ভিতরে হচ্ছে বিফ সসেস না। আমরা এই যে হিমরুলদের বাসায় আসছি আর এখানে যে পেঁয়াজ কাটতেছে, ধনে বাটা, এটা হচ্ছে এখন আমাদের কি হবে ব্রো? ডিম ভাজি করবো আমরা, ঠিক আছে। আর হচ্ছে এনে সিলভি অলরেডি যে গরুর মাংস রান্না করে রাখছে, আমরা সেটা খাবো। ভাতও হয়ে গেছে, তো ভালো হবে। ইমরুল হচ্ছে ডিম ভাজি করতেছে। কি প্লিজ বাবা? আম্মু হচ্ছে গল্প করতেছে। আর এই যে বর্ষার আজকে প্রচন্ড মাথা ব্যথার কারণ কি? কারণ হচ্ছে সে কয়েকদিন হলো বেশি বেশি রান্না করতেছে, তাই। হ্যাঁ, বেশি বেশি রান্না করতেছে, বেশি বেশি ঘর গোছাচ্ছে এই জন্য। আর এই যে আজকে সিলভি হচ্ছে সারাদিন সকাল থেকে বেচারি হসপিটাল করে আসছে, আসার পরও আমরা আবার প্যারা দিচ্ছি ওকে। হ্যাঁ, সিলভিও ইমরুলের সংসার করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দুইজন অসুস্থ একসাথে বসে আছে এখানে। আর আমরা এখানে এখন চিল, আমরা হচ্ছে জিনিসপত্র কাটবো, ডিম ভাজি খাবো,